হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্স এর জন্য আমরা ক্লাস করছি, আজকে 11 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে প্লে লিস্টের, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, একজন দোকানদার এক পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রত্যেকটি 40 পয়সা দরে 200টি দ্রব্য কিনলো। 50% লাভ হবে এই রূপে সে প্রত্যেকটি বিক্রয় মূল্য ধার্য করলো এবং 2/5 অংশ বিক্রি করলো। এরপর সে এমনভাবে দাম কমালো যাতে তার ক্রয় মূল্যের 25% লাভ হয়। সমস্ত দ্রব্য বিক্রি হলে তার মোট লাভ কত হবে? দেখো, যারা এই ধরনের অঙ্ক করার সঠিক পদ্ধতি জানো না, তারা ওই যে 40 পয়সা 200টি দ্রব্য, তো দাম ঠিক করে করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু ওই 200টি দ্রব্যের 40 পয়সা করে দাম, মোট 80 টাকা। তুমি যদি না চাও না, তো ওভাবে না করেও করতে পারো। দেখো, ধরে নাও, দেখো ব্যাপারটা, ধরে নাও এই যে প্রথম লাইনটা আছে এটা নেই, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো যে এই প্রথম লাইনটা নেই, তবুও কিন্তু আমাদের প্রশ্ন একই থেকে যায়, উত্তরও একই আসে। দেখো, 50% লাভ হবে এই রূপে সে প্রত্যেকটি দ্রব্যের ধার্য ঠিক করলো এবং 5 ভাগে 2 ভাগ বিক্রি করলো। এরপর সে এমন ভাবে দাম কমালো যাতে ক্রয় মূল্যে 25% লাভ থাকে। একই তো ব্যাপার। এই যে 5 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করেছে 50% লাভে, আর বাকিটা 25% লাভে। তাহলে মোটের ওপর কত লাভ? তো আমি ধরে নেব, এই যে নিচে 5 আছে, তো আমি ধরে নেব মোট 500 টাকার মাল। ধর মোট 500 টাকার মাল, একটা 2 ভাগ মানে হচ্ছে 200 টাকা, আর একটা 3 ভাগ মানে হচ্ছে 300 টাকা। এটাতে 50% লাভ হয়েছে, এটাতে 25% লাভ হয়েছে, ঠিক? আচ্ছা, এই 200 টাকার 50%, তার মানে 100 টাকা লাভ হয়েছে এখানে। আর 300 টাকার 25%, আচ্ছা, 100 তে 25, 375 টাকা, এখানে 75 টাকা লাভ হয়েছে। তাহলে টোটাল লাভটা কত হয়েছে? টোটাল লাভ হয়েছে 175 টাকা। কত টাকার উপরে? 500 টাকার উপরে, কারণ টোটাল টাকার উপর লাভ চেয়েছে। তাহলে 500 টাকা, এতে লাভ হয়েছে 175। তাহলে 100-তে কত? 200 কারো, 5 দিয়ে 75 কেটে দাও। 5 2 5 3 15, 2 5 5 25, 35%। এটাই আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি কতগুলি কমলা লেবু প্রতি টাকায় 20টি দরে ক্রয় করলো এবং সেগুলি প্রতি টাকায় 12টি করে বিক্রি করলো। লাভ বা ক্ষতি কত? দেখো, মনে রেখো, যদি টাকার পরিমাণ একই থাকে, টাকার পরিমাণ যদি একই থাকে, তাহলে টি যদি বলা থাকে, তো টি যেটা বিক্রয় মূল্য, তার উপরে যেটা বের করতে হবে, ঠিক আছে? যেটা বিক্রয়ের সঙ্গে রিলেটেড, টি 12টি বিক্রয় করে, তো 12তে লাভ হয়েছে কত? এই দুটির পার্থক্য, এই দুটির পার্থক্য কত হবে? 8। এবার লোকসানও হতে পারতো, ঠিক আছে? যদি কম হতো তাহলে লোকসান, এটা বেশি মানে লাভ, 12 থেকে বেশি লাভ। তাহলে 12তে লাভ হচ্ছে 8, 100-তে কত? কাটাকাটি করো। দেখো, 4 দিয়ে 2, এটা 4 দিয়ে 3, আচ্ছা 200 ডিভাইডেড বাই 3 মানে 66.66 হবে, ঠিক আছে? 66.67, এটাই হবে আমাদের উত্তর। আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাব। 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই কাজ 4 দিনে করে। বলতে হবে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে। তো দেখো, পুরুষ ও মহিলার ইকুয়েশন আনার চেষ্টা করো। প্রথম লাইনে কি বলা আছে না, 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা, আচ্ছা 5 দিনে করে। এরা যদি 5 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে লোক বাড়াতে হবে 5 গুণ। তাহলে এই 3 হয়ে যাবে 3 5 15 জন পুরুষ, আর 7 হয়ে যাবে 7 5 35 জন মহিলা লাগবে। এরা একদিনে পারবে 5 গুণ। আবার 4 জন পুরুষ 6 জন মহিলা 4 দিনে করে, একদিনে করতে গেলে লোক 4 গুণ করতে হবে। মানে 4 জন পুরুষ হয়ে যাবে 16 জন পুরুষ, আর 6 জন হবে 6 4 24 জন মহিলা। 4 গুণ এরা, তো এরাও একদিনে করতে পারবে। এরাও একদিন, এরাও একদিন, মানে এই দুটি সমান। 16 এদিকে আসলে বিয়োগ হয়ে শুধু 1 জন পুরুষ থাকবে, 35 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে 11 জন মহিলা হবে। তার মানে আমরা পুরুষ এটা বলতে পারি যে 1 জন পুরুষ মানে 11 জন মহিলা, ঠিক আছে? এবার যে কোনো একটা ইকুয়েশন নিয়ে এসো, যে কোনো এক জায়গায়। ধরো প্রথমটাই, এই 3 জন মানে কত হবে? 3 জন মানে হবে 33 জন মহিলা, প্লাস 7 জন মহিলা বলা আছে, তাহলে মোট কত? মোট 40 জন মহিলা। 40 জন মহিলা কত দিনে পারে? 5 দিনে, এটা বলা আছে। 40 জন মহিলা পারে 5 দিনে। আমাকে চাইছে 10 জন কত করবে, 10 জন মহিলা কত দিনে করবে। দেখো, লোক 4 ভাগের 1 ভাগ,
তাহলে দিন 4 গুণ হয়ে যাবে। যদি এদিকে লোক 4 ভাগের 1 ভাগ হয় মানে কমে যায়, তাহলে অবশ্যই দিন 4 গুণ বেড়ে যাবে, তার মানে 20 হবে। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এগুলো তো জানো নিশ্চয়ই। ঠিক আছে, যারা জানো না তারা একটু জানার চেষ্টা করো এইসব জিনিস, খুবই সোজা এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি 460 টাকা দিয়ে চাল ও ডাল ক্রয় করলো। চাল ও ডালের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3, আর সমপরিমাণ চাল ও ডালের মূল্যের অনুপাত হচ্ছে 4:5। তবে ওই ব্যক্তি কত টাকার চাল ক্রয় করেছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা সমপরিমাণ বলেছে, পরিমাণ পরিমাণ যেটা বলেছে সেটা কেজি ধরে নাও। ধরে নাও এটা হচ্ছে 2 কেজি আর 3 কেজি। চাল কিনেছে 2 কেজি, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এইভাবে করবে। আর ডাল কিনেছে 3 কেজি। এবার দামটা এখানে দেখো, দাম 1 কেজির দাম 4, এই 1 কেজির দাম 5। আচ্ছা, 1 কেজির দাম যদি 4 হয় তাহলে 2 কেজির দাম কত হবে? 4x ধর, একটা ইউনিট ধরতে হয়। ঠিক আছে, 4 ইউনিট ধরতে পারো। 4 ইউনিট মানে টোটাল দাম হবে 8 ইউনিট। বুঝতে পারছো? এটা 1 কেজির দাম 5 ইউনিট, তাহলে টোটাল দাম হবে কত? 15 ইউনিট। এবার বলো, এই যে 8 ইউনিট আর 15 ইউনিট, মোট তো 23 ইউনিট। মোট 23 ইউনিট, আর এই 23 ইউনিট মানে তাহলে কত? এই দুটো দাম টোটাল বলা আছে 460 টাকা দাম টোটাল। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হবে 23-এর সঙ্গে 46 কাটলে 2 মানে 20 টাকা। এবার বলো তো, ওই ব্যক্তি কত টাকার চাল ক্রয় করেছিল? চাল ক্রয় করেছিল 8 ইউনিটের, তাই নয় কি? 1 ইউনিট 20, 8 ইউনিট কত হবে? 8 2 16 মানে 160 টাকার চাল কিনেছিল। বোঝা গেল? অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একটি কাজের 10 ভাগের মধ্যে 7 ভাগ। দেখো, 7-এর 10কে আমি এভাবেই বলি যাতে করে তুমি সহজে বুঝতে পারো। 7-এর 10 অংশ 15 দিনে করে এবং বাকি কাজ বি এর সাহায্যে 4 দিনে করে। তারা একসঙ্গে কত দিনে কাজটি করতে পারবে? দেখো, শুধু এ যদি আমরা দেখি, শুধু এ, তাহলে খেয়াল করো তো, এই 10 ভাগের মধ্যে 7 ভাগ করে 15 দিনে। তাহলে 1 ভাগ করবে 15/7, 10 ভাগ করবে 10 দিয়ে গুণ। বোঝা গেল? 7 ভাগ করে 15 দিনে, মানে 1 ভাগ করবে 15-কে 7 দিয়ে ভাগ, তাহলে 10 ভাগ করবে 10 দিয়ে গুণ। ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি 150 ডিভাইডেড বাই 7, এটা এ করে টোটাল কাজটা। আচ্ছা, 10 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে বাকি কত থাকে? বাকি, আচ্ছা এটা না বের করলেও চলতো তো, সরি। চলো, সহজ সহজ সহজ, এটা দেখো এক লাইনে উত্তর হয়ে যায়। বি এর সাহায্যে 4 দিনে করেছে কোনটা? বাকি কাজটা, মানে এখানে 10 ভাগের মধ্যে 7 ভাগ, তো তাহলে বাকি কাজটা হচ্ছে 10 ভাগের মধ্যে 3 ভাগ। এই কাজটা দুজনে মিলে 4 দিনে করে। বি এর সাহায্যে 4 দিনে মানে দুজনে মিলে 4 দিনে, তাহলে 3 ভাগ করে 4 দিনে। 3 ভাগ করে 4 দিনে, তো 1 ভাগ করবে 4/3, 10 ভাগ করবে 10 দিয়ে গুণ, তাহলে আমরা পাবো 40/3, তার মানে 13 পূর্ণ 1/3। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, কোশ্চেনটা পুরোটা পড়বে, এর জন্য পুরোটা না পড়লে না সঠিক ধারণা করাটা মুশকিল। তো একবার চেষ্টা করবে পুরোটা কোশ্চেনটা পড়ে নেওয়া। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন বলা হয়েছে যে দুটি সমান বৃত্তের প্রতিটি একে অপরের কেন্দ্র দিয়ে যায়, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, একটু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। কি করে বুঝবে? চলো ছবি আঁকি, তাহলে ব্যাপারটা বলাটা বোঝাটা সহজ হবে। ধরো এইটা একটা বৃত্ত, ঠিক আছে, এটার কেন্দ্র এটা। আর একটা বৃত্ত রয়েছে যেটা এইভাবে যাবে, এরও কেন্দ্র ধরো এটা। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো, এইদিকে যে কেন্দ্রটা, বাঁ দিকে যে কেন্দ্র হয়েছে, বৃত্ত রয়েছে তার কেন্দ্র হচ্ছে এটা, আর ডান দিকে যেটা রয়েছে তার হচ্ছে এটা, কেন্দ্র হচ্ছে এটা, একে অপরের কেন্দ্র দিয়ে যায়। এবার কি বলেছে? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5, তার মানে খেয়াল করো তো, আচ্ছা এই কেন্দ্র থেকে যদি আমি এই পরিধি অব্দি আঁকি তো এটা 5, আবার এই বৃত্ত থেকে, কেন্দ্র থেকে এই কেন্দ্র যদি আঁকি এটাও তো 5। এবার এই সাধারণ জ্যা মানে এইটা হবে। ঠিক আছে, ছবি একটু বুঝে নিও, এটা হবে সাধারণ জ্যা। তো এটা যদি 5 হয় নিচেরটা, ঠিক আছে, 5 যদি হয় তাহলে মনে রেখো এটা হবে 2.5, 2.5। ঠিক আছে,
আমাকে এইটা এ আর বি এটার মান চেয়েছে। আচ্ছা, এইখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, লম্বটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের, এর ডাবল হচ্ছে এবি। তাহলে এই লম্বটা যদি আমি পেয়ে যাই, তাকে দ্বিগুণ করলে আমি এবি পেয়ে যাব। এর লম্ব বের করার নিয়ম কি? লম্ব বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটাই তো। তার মানে রুটের ভেতরে এই দুটি যোগ একবার আর এই দুটি বিয়োগ একবার। এই দুটি যোগ করলে হচ্ছে 7.5 ইন্টু এই দুটি বিয়োগ করলে হচ্ছে 2.5, তাই না? চলো, আমরা কি পাচ্ছি? দশমিক যদি তুলে দিই আমি দশমিক, তাহলে নিচে 100 পাই। ঠিক আছে, 2 ঘর আগে দশমিক আছে। 75 মানে 25 3, এখানে একটা 25 আছে, তো উপরে দুটি 25 আছে, তো একটা 25 পাবো, ইন্টু √3 আসবে। আর নিচে 100 রুট করলে 10 আসে। কাটাকাটি তুমি যদি করো, ওকে, কাটাকাটি করো, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2। আচ্ছা, 5√3 ডিভাইডেড বাই 2 পাচ্ছি। খেয়াল করো, এটা পুরোটা যদি বের করতে হয় এ বি, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 কেটে গেলে 5√3, অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট যাবো। 5% বার্ষিক সরল সুদের হারে 3200 টাকার 2 বছর 6 মাসের সুদ আসল কত হবে? দেখো, আমাকে সুদ আসল চেয়েছে। প্রথমত সুদ বের করো, কারণ এটা সরল সুদ। তাহলে আসল হচ্ছে আমাদের 3200 ইন্টু 5% ইন্টু 2.5 বছর। এই যে 2 বছর 6 মাস মানে 2.5 বছর। ঠিক আছে, নিচে পার্সেন্টেজের 100 আসে। ওকে, দেখো দশমিকের জন্য এখানে একটা শূন্য কাটা যাবে, এর একটা শূন্যর জন্য এখানে একটা শূন্য কাটো। 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 32 কাটলে 16, 16 আর 25 গুণ করলে 400 হয়। তো সুদ হচ্ছে 400 আর 3200 টাকা আসল, তাহলে সুদ আসল হচ্ছে 3600 টাকা। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাব। এটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 14, পরিসীমা 36। দেখো, সমদ্বিবাহু এর ভূমি যদি 14 হয়, তো বাকি হচ্ছে 36, তিনটি মিলে তো 36, তো 14 বিয়োগ করলে 22 হয়। তার মানে এটা 11, এটা 11, 11 11 22, আর এই 14, 22 আর 14 36। ঠিক আছে, আমাকে দেখো বের করতে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে, তুমি একটা যদি লম্ব টানো, তো এটা 7 হয়। ঠিক আছে, এই যে তোমার লম্ব আর এই যে ভূমি, এই লম্ব আর ভূমি গুণ করলেই হাফ। ঠিক আছে, লম্ব আর ভূমি গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো প্রথমে আমাকে লম্ব বের করতে হবে। লম্ব যদি বের করতে চাও, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের, দেখো কোথায় গেল, অতিভুজ হচ্ছে 11, তো আমরা দেখবো 11 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। ভূমি হচ্ছে এখানে 7, এই একটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ। তো সমান সমান 121 মাইনাস 49। 121 থেকে 49 বিয়োগ করলে 72 পাচ্ছি, তাই না? 72, 72 মানে হচ্ছে তোমার 72, 4, 18, 8, 9। ওকে, দেখো 9, 9, 8, 8 মানে হচ্ছে তোমার 4, 2। ওকে, 36 2 72। ওকে, 36 2 72। ওকে, দেখো এখানে 9 আর 4 36, 36-এর জন্য 6 বেরিয়ে আসবে আর √2 থেকে যাবে। এবার এটা যদি আমাদের কি বলতো, যদি লম্ব হয়, তো আমি বললাম যে লম্ব 6√2 এর সঙ্গে ভূমি 14 গুণ করলেই কিন্তু পুরোটার ক্ষেত্রফল পেয়ে যায় আমরা। ঠিক আছে, ওইটা কত হবে? 84, 84√2, এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পারছো, অনেকদিন ধরে অঙ্ক করছো, তোমরা এগুলো সব বুঝতে পারছো। চলো নেক্সট, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 864 বর্গ সেমি। ঘনকের আয়তন কত? দেখো, ক্ষেত্রফল যদি এটা হয় ঘনকের ক্ষেত্রে, তো বাহু কি হয় যদি এর, দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু ধরো এ, তো 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে 864। তো 6 দিয়ে যদি এটা কেটে দাও, তো 6 1 6 থাকে 2 24, 6 4 24, 2 24, 6 4 24। এ স্কোয়ার মানে 144, তার মানে এ হবে 12। ঠিক আছে, এ 12 মানে বাহু 12। এবার আমাকে আয়তন চেয়েছে, আয়তন মানে হচ্ছে বাহু কিউব, তার মানে 12 কিউব, আর 12 কিউব হচ্ছে 17 28। তো অ্যান্সার হবে কোনটা? অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে।
কোনো সংখ্যার সঙ্গে ওই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল হয় এটা। দেখো তুমি নর্মালি করতে পারো, ধরো সংখ্যাটি এক্স আর এক্স এর 1/4 হবে x/4, এটাই 1/4 দিয়ে গুণ করলে এটাই হয়। এই দুটোর গুণফল বলেছে কি 144। খেয়াল করো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 144, 4 এদিকে গুণ হলে 144 ইন্টু 4, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, রুট হয়ে যাবে 144 ইন্টু 4, তাই না? 144 জন্য 12 আর 4 এর জন্য 2, তার মানে 24, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশনই। এছাড়া তুমি এই অঙ্কটিকে অপশন ধরে করলেও করতে পারতে। 4 ভাগের 1 ভাগ, দেখো 20 আর 20 4 ভাগের 1 ভাগ 5 গুণ করলে 100 হয়, মানে এটা অ্যান্সার হবে না? 24, 24 4 ভাগের 1 ভাগ 6 গুণ করলে 144 হয়, তার মানে এটাই উত্তর, তাই না? চলো নেক্সট, কেপি মেন্সের জন্য তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ বন্ধুরা, তো 27 তারিখে শুরু হয়েছে আমার নতুন ব্যাচ কেপি মেন্সের জন্য। এখানে গুগল মিটে লাইভ ক্লাস হবে, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ, এই সমস্ত কিছু পাবে। সিলেবাস কভার করব পুরোটা। এই হচ্ছে ফোন নাম্বার, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও কেপি মেন্সের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।